আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আপনাদের সামনে জরুরি একটি আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে বলার তৌফিক দান করেন, আমাদের সবাইকে যেন এই আলোচনার উপর আমল করার তৌফিক দেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সুনানে তিরমিজির মধ্যে আমার এই আলোচনার হাদিসটি উল্লেখ করেছেন। হযরত মুতাররিফ তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, তোমাদেরকে তোমাদের সম্পদ গাফিল করে রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে। সুতরাং তোমরা শুধু বলো আমার মাল আমার মাল, অথচ তিন প্রকার মাল ব্যতীত কোনো মাল, তিন প্রকার সম্পদ ব্যতীত কোনো সম্পদই তোমাদের নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক প্রকার সম্পদ হচ্ছে যা তোমরা আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দিয়েছো, দান করে দিয়েছো, ইখলাসিয়তের সহিত আল্লাহ পাকের রাস্তায় তোমরা সদকা খয়রাত করে দিয়েছো, অনুদান করেছো। সেই অনুদান তোমাদের আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে আছে। তোমরা ময়দানে মাহশরে তথা আখিরাতে সেই অনুদানের পরিপূর্ণ ফলাফল তোমাদেরকে দেওয়া হবে। আমার প্রিয় দর্শকবৃন্দ, এজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাহাল্লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সদকাকে এমন ভাবে লালন পালন করেন যেমন তোমরা গরু, ছাগল, হাঁস, মুরগকে লালন পালন করো। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে এই যে সদকা, খয়রাত, দান, দক্ষিণা, এগুলার বদলা পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে দান করবেন, আর এটা আমাদের আসল সম্পদ। দ্বিতীয় প্রকার যে আসল সম্পদ, যেটা আমার আপনার জন্য বাকি থাকবে আর কিছুই আমার আপনার জন্য থাকবে না, সেটা হচ্ছে আমরা যা খেয়েছি, যা খেয়ে শেষ করেছি তাই আমাদের, আর যা খাইতে পারি নাই কিছুই আমাদের নয়। যদিও আমাদের ব্যাংক ব্যালেন্স বা বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু এগুলা আসলে আমাদের জন্য নয়। আমার প্রিয় দর্শকবৃন্দ, 3 নম্বরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যা পরিধান করেছো তাই তোমাদের জন্য, যা পরিধান করতে পারো নাই তা তোমাদের জন্য নয়। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকারের সম্পদ শুধু তোমাদের, এই 3 প্রকার সম্পদ ব্যতীত আর কোন সম্পদ বাস্তবেই তোমাদের নয়। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা যদি বলি আমার মাল আমার মাল, তাহলে এই বলাটা কতটুকু যুক্তিযুক্ত? একেবারেই অযৌক্তিক। কেননা আমি যা খেয়েছি তাই আমার, আমি যা পড়েছি তাই আমার, আর আমি যা আল্লাহ রাস্তায় দান করেছি তাই আমার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না সুন্দরভাবে আমাদেরকে নসিহত করে গেছেন। সুতরাং আমার প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নসিহতটি যদি গ্রহণ করতে পারি, তাহলে দুনিয়া আমাদের জন্য অস্থায়ী হবে আর আখিরাত আমাদের জন্য চিরস্থায়ী হবে, এবং আমাদেরকে আমলি জিন্দেগি গঠন করার পথ সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন।